নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিকের বেশ কিছু দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই সিরিজটাতে আমরা প্রত্যেকটি রাশির ভুলগুলোকে শোধরানোর উদ্দেশ্যে খোঁজার চেষ্টা করছি। ভুলগুলো খোঁজার একটাই উদ্দেশ্য, আমরা শুধরে নেব, আমরা সংশোধন করার চেষ্টা করব। দিন শেষে আমিও জানি, আপনিও জানেন, সব সমস্যা সমাধান হবে না। দিন শেষে সমস্ত দোষ ত্রুটিকে সংশোধন করতে পারবো না, কিন্তু অন্তত 10টা দোষের মধ্যে যদি 2টো দোষও সংশোধন করতে পারি তাহলেও অনেক ভালো। 10টা দোষের মধ্যে যদি 5টা দোষও সংশোধন করতে পারি তাহলেও অনেক ভালো। যদি একটা দোষও সংশোধন করতে পারি, আই বিলিভ সেটাও অনেক ভালো। বৃশ্চিকের প্রথম যে ত্রুটির কথা আমি বলবো সেটি হলো অ্যাগ্রেসিভ। বৃশ্চিকের রাগ প্রচুর, প্রচুর রাগ। একদম ফালতু জিনিস পছন্দ করে না, ফালতু কথা বলে না, যা বলবে স্পেসিফিক বলবে, পছন্দ হলে শোনো, না হলে বাড়ি যাও। কিন্তু এই অ্যাগ্রেসিভনেস, এটাকে তো কমাতে হবে। এর মাধ্যমে তো আপনি প্রফিটেবল জায়গায় পৌঁছতে পারছেন না। অনেকে আপনাকে ভুল বুঝছে, অফিসে আপনাকে অনেকে পছন্দ করছে না, আপনার এডুকেশনের জায়গায় আপনাকে টিচাররা পছন্দ করছে না, বাট ইউ আর স্টিল ডুইং দ্য সেম। আপনি সেই একই জিনিস বারংবার করছেন। সো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কোয়ালিটি, যেখানে আপনি কম অ্যাগ্রেসিভ হবেন, যেখানে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন, ডেফিনেটলি বৃশ্চিকের মধ্যে আমরা আরো অনেক রকমের কোয়ালিটি দেখি। তারা কিন্তু পসেসিভ। পসেসিভ ইন দ্য সেন্স, দেখুন, প্রত্যেকের কিছু ভালো লাগার মানুষ থাকে, ভালো লাগার জিনিস থাকে, আর বৃশ্চিক বোঝে যেটা তার সেটা তার, সেটা অন্য কারণ নয়। বৃশ্চিক আপনার জিনিস যেটা বৃশ্চিকের নয়, বৃশ্চিক তাকাবেও না। কিন্তু বৃশ্চিকের জিনিস যেটা, সেটা যদি আপনি নিয়ে নেন, বৃশ্চিক আপনাকে কিন্তু ছাড়বে না। তাই বৃশ্চিক, তার রুলস হচ্ছে এটাই, যেটা তার সেটা তার, যেটা অন্যের সে তাকাবেও না। বৃশ্চিকের ভালোবাসার মানুষটি অনেকটা তাই। যে ভালোবাসার মানুষ বৃশ্চিক, যাকে ভালোবাসে সে শুধু তার। অনেক সময় ওভার পসেসিভ হয়ে যায়, তুমি কেন অন্য জায়গায় কথা বললে, কেন অন্য কারোর সাথে কথা বলছো, অন্য কারোর সাথে সম্পর্ক রাখছো, বন্ধুত্ব রাখছো, একটু হাইলি পসেসিভ হয়ে যায় বৃশ্চিক। দ্যাট ইজ ভেরি ট্রু। এটা একটা দোষ আমি বলবো। হ্যাঁ, অবশ্যই আপনার যে থিঙ্কিং সেটাকে আমি সাধুবাদ জানাই, যেটা আপনার সেটা সত্যিই আপনার। আর অন্যের দিকে আমরা তাকাবো কেন, অন্যের জিনিসের প্রতি আমাদের নজর কেন থাকবে, যেটা বৃশ্চিক ফলো করে। কিন্তু পসেসিভনেসটা ভালো না, অতিরিক্ত পসেসিভনেসটা তো একেবারেই ভালো না। বিশেষ করে আপনার ভালোবাসার মানুষ, সে তো আর কোনো জিনিস নয়। হ্যাঁ, আপনি চান যে সে তার অথেন্টিসিটিটা রাখুক, ট্রাস্টটা রাখুক, এবং আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভূতপূর্ব আপনার অভিজ্ঞতা বাজে থাকে, যে কারণে এই ধরনের পসেসিভনেসটা চলে আসে। দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট তারপরেও আমি বলবো এটাকে একটু সংশোধন করতে পারলে অনেক ভালো হয়। দেখুন, বৃশ্চিক কিন্তু প্রচুর মুডি, প্রচুর পরিমাণে মুডি। এই ভালো তো বিশাল ভালো, খারাপ তো ব্যাপক খারাপ। এই যে টেন্ডেন্সিটা, এটা আমরা বৃশ্চিকের মধ্যে প্রায়শই দেখি। আমি বৃশ্চিক একটা সাজেশন দিতে চাই। দেখুন, মুড থাকবে, আহ, বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মুড চেঞ্জের জায়গাও আসবে, তবে আমার পরিবেশ পরিস্থিতিটাকে বুঝতে হবে। আমি কোথায় গিয়ে মুড দেখাচ্ছি, কার সামনে আমার মুডটাকে দেখাচ্ছি, কার সামনে আমার অভিমানটাকে দেখাচ্ছি, সে আদৌ আমাকে বোঝে তো? যদি না বোঝে, তার সামনে অভিমান দেখিয়ে আমি কি করব? তাই বৃশ্চিককে তার এই বিষয়টাকে আরো বেশি যদি উপলব্ধি করতে পারেন, অনেক বেটার হবে। অ্যাকচুয়ালি পরিস্থিতির চাপে পড়ে বৃশ্চিক অনেক সময় রুড হয়ে যায়, অনেক সময় রুড বিহেভিয়ার করে ফেলে, রুডনেসটা প্রচুর চলে আসে। অনেক সময় দেখা যায়, আপনি জিজ্ঞাসা করেছেন খুব সহজভাবে একটা কথা, বৃশ্চিক আপনাকে একদম রেগে মেগে একটা উত্তর দিয়ে দিল। বৃশ্চিক একদম একটা রাগ করে আপনাকে উত্তর দিয়ে দিল, আপনি ভাবলেন আরে বাবা কেমন লোকে। কিন্তু অ্যাকচুয়ালি সে এত বেশি জীবনে পেন পায়, এত বেশি তার জীবনচক্রের বিভিন্ন রকমের নেগেটিভিটি গুলো আসে, সে আস্তে 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 রুড হয়ে যায়। কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকা জন্ম হওয়ার পর থেকেই রুড থাকে না, জন্ম হওয়ার পর থেকে অ্যাগ্রেসিভ থাকে না। একটা টাইমের পর গিয়ে না, তাদের এই টেন্ডেন্সিগুলো অনেক বেশি পরিমাণে আমরা দেখি চলে আসে। এবং সিক্রেটিভ তো ডেফিনেটলি,
বৃশ্চিকের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন যে গোপনীয়তা রাখতে পারে। এখন গোপনীয়তা রাখতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে। আপনাকে বারবার বলছে বাবা বল, মানিক বল, বোন বল, ভাই বল, আপনি বলবেন না। এই জায়গা থেকে অনেক সময় প্রবলেমগুলো শুরু হয়। ফ্যামিলি প্রবলেমগুলো সাধারণত সিক্রেসিভ কিছু নেচার থেকে বা নেচারের জন্য বৃশ্চিকের আসে। কষ্ট পেয়েছে, তাহলে পরিষ্কার বলে দিই। এমনিতে স্পষ্টবাদী, একদম যা বলবে পরিষ্কার, কিন্তু নিজের কষ্ট, নিজের খারাপ লাগা, এগুলো বৃশ্চিক কিন্তু প্রচন্ড পরিমাণে সিক্রেট রাখতে চায়। হারতে একদম পছন্দ করে না। হয় জয়, নয় একদম শেষ, এই মেন্টালিটি বৃশ্চিকের। তাহলে বৃশ্চিকের এই যে সিক্রেটিভ নেচারটা, এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমি ব্যক্তিগতভাবে আপনাকে পরামর্শ দেব যাতে আপনি এই নেচারটাকে কন্ট্রোল করতে পারেন। দেখুন, বৃশ্চিকের একটা রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি আছে এবং আপনি বৃশ্চিকের নিশ্চয়ই, কারণ ভিডিওটা আপনি দেখছেন বা আপনার কেউ হয়তো বৃশ্চিকের, আপনি দেখবেন যার রাশি বৃশ্চিক তার মধ্যে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি অতিরিক্ত বেশি। একদম যে আমাকে ক্ষতি করলো আমি দেখে নেব। এবং এই জায়গাটা আমি কেন বলছি আপনি বুঝুন। অনেক সময় মুখেই মারিতং গজ, মানে সে মুখে অনেক কিছু বলে, দেখে নেব, এটা করব, ওটা করবো, হ্যাঁ মনেও রাখে, ভোলে না। ক্ষতি করেছে কেউ, মনে রেখেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রিভেঞ্জ নেয়, কিন্তু যতটা নেগেটিভ ভাবে রিভেঞ্জ নেবে ভাবে, কোনো দিন নিতে পারে না, আর নেয়ও না। সুযোগ পেলেও ইভেন নেয় না। হয়তো তার গার্লফ্রেন্ড তাকে চিট করেছে, সে পরবর্তীকালে সুযোগ পেল তার গার্লফ্রেন্ডের কিছু ক্ষতি করার, তার মনের মধ্যে রাগ আছে, সে প্রথম দিন থেকেই ভাবে, সুযোগ পায় না। কিন্তু যখন সেই মোমেন্ট আসে, বৃশ্চিক সাধারণত রিভেঞ্জ নেয় না। আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে বৃশ্চিক মানেই রিভেঞ্জফুল। হ্যাঁ, তার মেন্টালিটি রিভেঞ্জফুল, দ্যাটস ভেরি ট্রু। সে ক্ষমা করে না, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি করে না। বৃশ্চিকের এই ক্ষতি করতে গিয়ে না খুব গায়ে বাঁধে, সে পারে না। সে ভাবে অনেক কিছু, ক্ষতি করব, এটা করব, ওটা করব, এবং মুখে অনেক কিছু বলে দেয়। এই কারণে তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কলহ হয়, এই কারণে ফ্যামিলির মধ্যে কলহ হয়, ফ্যামিলির মেম্বাররা তাকে ভুল বোঝে, ভাবে এ কি বদমাইশ মানুষ। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখবেন, আপনি 10 জন বৃশ্চিককে নিয়ে গবেষণা করুন, আমি দেখেছি, আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, তারা বলে অনেক কিছু, ভাবে অনেক কিছু, বাট আলটিমেটলি গিয়ে দে নেভার ডিড। হ্যাঁ, ছোটখাটো দু একটা রিভেঞ্জ হয়তো নেই, বেসিক নেচার রয়েছে, সেটা ঠিক আছে। ট্রাস্ট ইস্যু আছে প্রচুর পরিমাণে ট্রাস্ট ইস্যুস বৃশ্চিকের জীবনে আসে, বিশ্বাস করে ঠকে, তারপরে আস্তে আস্তে গিয়ে বিশ্বাসী একটা টাইমের পরে আর করতে চায় না মানুষকে। কোথাও যেন গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, হয় না? দেখুন, একটা একটা মানুষ কতবার ঠকবে, এটা তো লিমিটেশন আছে। তারপরে তার একটা আন্ডারস্ট্যান্ডিংই চলে আসবে। ভালো মানুষ আসলেও তখন সে আর বিশ্বাস করতে চায় না, অবিশ্বাস চলে আসে। একটা বাংলা প্রবাদ আছে জানেন তো, বলছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বাংলা অর্থটা আপনারা অনেক বেটার বোঝেন, তবু আমি একটু বলি। তার অর্থ তার অর্থ অনেকটাই এরকম যে কোনো একটা গরু, সে হয়তো গোয়ালে ছিল এবং সেই যেখানে থাকতো সেখানে আগুন লেগেছিল, ঘরটা পুড়ে গিয়েছিল। তো ওই লাল রং দেখেছে, অগ্নিশিখা দেখেছে, বা যে রং হয় আগুনের, আগুনের রং তো আমরা ওইভাবে ডিটারমাইন করতে পারি না, তবে লাল হিসেবে ধরি, লাল বা হলুদ লাল। সিঁদুরে মেঘ যখন দেখবেন, মেঘের মধ্যেও একটু হয় না লাল লাল ভাব, লাল মেঘ আমরা বলি, সেই মেঘ দেখলে না সে ভয় পায়, তার ওই স্মৃতি মনে পড়ে যায়। তো বৃশ্চিক কি করে, ওর তো ট্রাস্ট ইস্যুস থাকবে, সে বারবার বিশ্বাস করে বারবার ঠকেছে, তার তো ট্রাস্ট ইস্যুস থাকতেই হবে, থাকবে, এটা তো স্বাভাবিক নেচার। বাট তারপরেও আমি বলবো যে যখন ভালো মানুষগুলো আসছে, আপনি রিয়েলাইজ করছেন ভালো, অন্তত তার ক্ষেত্রে অন্তত ট্রাস্ট করুন। কম্পিটিটিভ, বৃশ্চিক প্রচন্ড পরিমাণে কম্পিটিটিভ, প্রতিযোগিতা করতে পছন্দ করে এবং অনেক সময় অপাত্রে প্রতিযোগিতা করে। ইটস নট আ গুড বিহেভিয়ার অর গুড ট্রেটস অ্যাট অল। এই ট্রেটসটা ভালো নয়। আমি মনে করি যে বৃশ্চিকের কম্পিটিশন করা উচিত। কম্পিটিশন না করলে জীবনে কেউ সাকসেস পায় না, তবে বুঝতে হবে পরিবেশ পরিস্থিতি, তারপরে কম্পিটিশন করতে হবে। দেখুন, আজকের অনুষ্ঠান কোনোভাবেই আপনাকে আঘাত দেওয়ার জন্য নয়, আমি আবারও রিপিট করি, আমার একটাই উদ্দেশ্য, যাতে আপনার ভালো হয়।
আমার একটাই উদ্দেশ্য, যাতে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনাদের কিছুটা মোটিভেট করতে পারি, আপনাদের জীবনচক্রকে কিছুটা অন্তত সহজ করতে পারি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।